তুমি বলো, আমি সবসময় বলবো কেন? হ্যালো ফ্রেন্ডস, এমপি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা আজকে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। ইটিং শোয়ে তো আজকে কি কি মেনু আছে একবার আপনাদের দেখিয়ে নিতে হয়। চলুন তাহলে দেখে আসি আজকে আমাদের ইটিং শোয়ে কি আছে। আজকের মেনুতে রয়েছে আলুর পরোটা আর তার সাথে রয়েছে চিকেন কষা। তো বন্ধু, এই নিয়ে আজকে আমাদের ইটিং শো আমরা শুরু করছি। তাহলে আমরা ইটিং শো শুরু করছি। বৌদির মনে হচ্ছে একটু মুড অফ, বৌদি ইটিং নাও করতে পারে, তাহলে আমি করে নিচ্ছি। বৌদি দেখবে আজকে চিকেনের পরিমাণ একটু বেশি হয়ে যেতে বৌদি মনে হচ্ছে অখুশি হয়ে গেছে। ঠিক আছে, তা আমি আমি খেয়ে নিই। তুমি যদি শুধু আলুর পরোটা খেতে চাও তো চিকেনটা এদিকে দিতে পারো, আমি দুটোই নিয়ে নিতে পারি, কোনো চাপ নেই, দুটোই নিয়ে নেবো। ঠিক আছে, তা শুরু করি আমরা ইটিংয়ে তো আবার 1 2 3 বলা যাবে না, গল্প করতে করতে আমরা ইটিং শো করি। আর বৌদি আজকে খুব ক্লান্ত, কারণ একটু মনে হয় মেলায় টেলায় গেছিলো, সেই জন্য। আমাদের পাশে একটা মেলা হচ্ছে, মেলা গান ফান শোনা যাচ্ছে, দেখবেন মাঝে মাঝে গানও চলে আসছে। এরকম গান আসাতে আমরা একটা তো মানে ওটাকে কি বলে, কপিরাইট ক্লেমও আমাদের চলে এসেছিলো, শুধু মেলার কোনো গান আমাদের মধ্যে ইনপুটস হয়ে গেছিলো, সেই জন্য। তা চলুন তাহলে আমরা ইটিং শো শুরু করি। না, বৌদি আজকে একাদশের ব্রত করছে, কথা বলবে না। মেলাতে কি এনেছি, কিসের চপ বলো? পাঁশকুড়ার চপ আর হচ্ছে মিনি জিলিপি। জিলিপির ওই সাইজ আমরা দেখিনি এর আগে কোনোদিন, বাতাসার মতো ছোট ছোট জিলিপি। কিসের জন্য বিখ্যাত? প্যাচের জন্য। চালের গুঁড়ি দিয়ে হয় বলে। চালের গুঁড়ি দিয়ে। আজকে তুমি যে বললে চিকেনটা কোথা থেকে এসছে বলবে বলছিলে, বলো। তুমি বলো। না না, তুমিই বলো। তুমিই বলেছো, তুমিই বলবে। আসলে কিছু না, এটা আমার মা করে পাঠিয়েছে, মানে নাতির জন্যে। নাতি খুব ভালোবাসে, তো নাতি তো ন্যানু বলে, ন্যানু হাতে মাংস খেতে খুবই পছন্দ করেন। আর সত্যিতে খুবই টেস্ট হয় মাংসটা, মানে এই টেস্টটা আমি আনতে পারি না কোনো দিনই, মার হাতে এই রান্নার টেস্টটা। তাই জন্য মা করে পাঠিয়েছিল, এই কারণে একটু বাইরে যাওয়া নিয়ে চলে আসা। না খেলে বোঝা যাবে না, মানে মুখে প্রকাশ করা যাবে না কি টেস্ট। তুমি তো নিজেও খেয়েছো, আর তুমি তো ফ্যান খাওয়ার জন্য। তা মা, মাংসটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই টেস্টফুল। দাদা বলেছে আজকে বলবো এটা দেব হিন্দু হোটেল থেকে এসছে। দাদা বলেছিল আজকে এটাই বলবো, বলে তারপরে তুমি বলে দিও। শীতকাল আসলে আমাদের এখানে মানে মেলায় ছড়াছড়ি, মানে প্রচুর। কোন মেলায় গিয়ে আমাদের কপিরাইট হয়েছে? কোন মেলায় গেছিল? মেলায় যায়নি, মেলার গান শুনি। ও, গান চলে এসেছিল এর মধ্যে। তাই তো রাস্তাঘাটে বেরোনো যাবে না মনে হচ্ছে। রাস্তায় কোথায় গান বাজছে কি করে বুঝবো? আগে ভুল করে পেছনে সিদ্ধ হয়ে গেছে।
এই চিকেনটা রান্না হলে মনে হয় ভাত দিয়ে খাই, আর কিচ্ছু ভালো লাগে না। গরম গরম ভাত হবে আর এই চিকেনটা হবে দারুণ। বাড়িতে গেলে আমি তাই করি। আমার আলু পরোটাটা আবার একটুখানি সস না চাটনি হলে খুব ভালো লাগে। আর দাদার আবার তা না, কোনো না কোনো তরকারি দিতেই হবে, সে ছোলার তরকারি হোক, ঘুগনি করি, মাংস করি, যেটা শুধু খেতে পারে না বলে সস ফস আমার ভালো লাগে না। সস খায় না, তবে আজকে আলুর পরোটায় আলুর পরিমাণ বেশি হয়ে গেছে, খুব স্বাস্থ্যবান হয়ে গেছে। পেট ভরে আসছে। ঝালও হয়েছে, হ্যাঁ, পরিপূর্ণ ঝাল। হাত খুলে ঝাল। কেন তুমি তো খুব গল্প করবে বললে, বন্ধুদের সঙ্গে অনেক গল্প করবো। আজকে আলুর পরোটাগুলো যখন বড় হয়ে যেত, সাইজে ছোট করতে পারতে, বড় হয়ে যেত। এবার থেকে ভাবছি তোমাকে দায়িত্বটা দেবো আমি, আলুটা পুরো রেডি করে দেবো, তুমি বেলে টেলে পরোটা করে নিয়ে আসবে। দেখো কেমন লাগে রান্না করে কাজ করতে, বলো আপনারা রাজি তো? রান্না তো করাই যায়, এত খুদ ধরলে রান্না করা যায় না। তা থেকে নিজে করে নিয়ে আসুন, আলুর পুরটা আমি রেডি করে দেবো, নিজে বেলে টেলে রেডি করে নিয়ে আসবে, আমি বসে বসে খাবো। আমি তো সুন্দর ছেড়ে নিচ্ছি, তুমি চিনতে পারছো না কেন? কি জানি আট নেই হাতে, হাতে আর্ট নেই বলছো? বাবা, আমার এত ঝাল লাগছে। তোমার ঝাল লাগছে না? আমি এত ঝাল দিলে তো বলতে চিৎকার করতে। ঝাল তো হয়েছে। আমি তো হিসাব ঝালের চুটে। ভালো মাছ খেতে গেলে তাতে কাটা থাকবে, আর ভালো মাংস খেতে গেলে তাতে ঝাল থাকবেই, তাই? আমি তো তার গ্রেভিটা শেষ করে নিয়েছি, তোমার তো গ্রেভি রয়েছে। কিছু করার নেই। হ্যাঁ, ঝাল হলেও টেস্টি লাগে, হিসেবে সেটা খেয়ে নিচ্ছি। তোমার গ্রেভি খাওয়ার জন্য পরোটা লাগবে, আমি দিতে পারি। আর না, আর খেতে পারছি না, আমি একদম পেট ভরে গেছে। আমি আর খেতে পারছি না, আমি আর খাবো না, আর খাবো না। খেও না। আর খেতে পারছি না। খুব পেট ভরে গেছে, কেন আমার আলু পরোটাগুলো অনেক বড় বড় হয়, আর একদম ভর্তি পুর থাকে। এত বড় বড় পরোটা
কিছু আমি খেতে পারছি না চিকেন। তা খেতে খেতে বন্ধুদের বলতো কী করতে হবে আমাদের চ্যানেলটাকে। তুমি আর চিকেন খাবে না? চিকেন খাবে না? তোমার পেট ভরে যায়? শাশুড়ি হাতে রান্না খাবে না। তাহলে বন্ধু আজকে আমাদের ইটিংই শেষ হয়ে গেল, শো শেষ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মতন এইভাবেই খাওয়া দাওয়া করবেন যাতে সুস্থ থাকা যায়। দেখতে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। আর যেটা বলবো সেটা, আমাদের এই ভিডিওটা সবার কাছে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, সাথে সাথে নতুন বন্ধুদের বলবো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো বন্ধু দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপাতত আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।